Of my president shaking the people's hands. No, that's not allowed. No. Can we take photos? যুক্তরাষ্ট্র যদি ন্যাটো থেকে সরে দাঁড়ায় এই আশঙ্কা এখন আর কেবল কল্পনা নয়, বরং ইউরোপীয় রাজনীতিতে বাস্তব আলোচনার বিষয় হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সিদ্ধান্তকে সামনে রেখে ইউরোপের দেশগুলো ইতোমধ্যেই বিকল্প নিরাপত্তা কাঠামো গড়ার চিন্তায় এগোচ্ছে। They were tested and they failed. বিশ্লেষকদের মতে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া মানে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের শূন্যতা তৈরি হওয়া, কারণ জোটটির সামরিক শক্তির বড় অংশই নির্ভর করে যুক্তরাষ্ট্রের উপর। এমন পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যৌথ সামরিক সহযোগিতা জোরদার করার পরিকল্পনা করছে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে আলাদা প্রতিরক্ষা জোট বা সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। জার্মানি, ফ্রান্স সহ বড় দেশগুলো ইতোমধ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো এবং নিজস্ব সামরিক সক্ষমতা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা ইউরোপকে আরও সতর্ক করে তুলেছে। তারা বুঝতে পারছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভর করে থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার দিকে ঝুঁকছে তারা। সব মিলিয়ে ট্রাম্প যদি সত্যি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন, তাহলে শুধু ইউরোপ নয়, পুরো বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতেই বড় পরিবর্তন আসতে পারে। আর সেই সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ইউরোপ।